মনের মাঝে কোনো কুদুরবুদির আইলে জিকাইতে পারে খেনে কিভাবে শ্রেষ্ঠ মাহফিল হইল অনেক লম্বা ব্যাখ্যা দিত সংক্ষেপে যদি আপনারা জিকাই শ্রেষ্ঠত্বর মূল কারণটা খে কইলা আর আপনি পাইলা কইতো নে আর কিতা দিয়া তাই শ্রেষ্ঠ কইলা আপনি বার করকা পৃথিবী বিখ্যাত মাওয়াহিবে দুনিয়া আল্লামা ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত একটা কিতাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতে গিয়া আল্লাহর বান্দা স্পষ্ট কইলিছেন যে দুনিয়ার মাঝে যত জাতর মাহফিল করিয়া নেকির আশা করা যায় আমার কথা বুঝা জানি সব দুনিয়ার মাঝে যত জাতর মাহফিল করিয়া নেকির আশা করা যায় খতমে কুরআনের মাহফিল মাতুকা ওয়াজর মাহফিল জিকির আজকারের মাহফিল মিলাদ শরীফের মাহফিল সিন্নি সালাতের মাহফিল দোয়া দুরুদের মাহফিল বিভিন্ন জাতের মাহফিল হল হয় তো আমরা দেশ মাতুকা হয় না নি ওয় ইসালে সবর মাহফিল ওয় আল্লামা ইমাম কাস্তালানী ফরমায় না জগতের মানুষ তুমি খতমে কুরআনের মাহফিলের মূল বিষয়টারে ধরবা কুরআন শরীফ কুরআন শরীফের কারণে খতমে কুরআনের দাম হইল বা খতমে কুরআনের মাহফিলের দাম বাড়লো কথা ঠিক নাই ভাই খতমে বুখারীর মাহফিল নবীজির হাদিস শরীফের কারণে ই খতমের দাম বা ই মাহফিলের দাম বাড়ছে জি ঈসা আলাইহিস সালামের মাহফিল কুরআন তিলাওয়াত করিয়া হোক সদকা খয়রাত করিয়া হোক সিন্নি সালাত করিয়া হোক জিকির আজকার করিয়া হোক যে কোনো নেকির কাজ করিয়া মই ইতার উদ্দেশ্যে সওয়াব রেসানি করা অক্ত হইলে ঈসা আলাইহিস সালামের মাহফিল বলা না ইনশাআল্লাহ এই সবগুলার পিছনে একটা না একটা কারণ আছে কিন্তু যখনই কোনো কারণ খুঁজা যাইবা তখন দেখবা যে কোনো মাহফিল রে দামি বানাইছে কুরআন শরীফে কোনো মাহফিল রে দামি বানাইছে আলোচনার মাহফিলে কোনো মাহফিল রে দামি বানাইছে সিন্নি জালাওতে কোনো মাহফিল রে দামি বানাইছে জিকির আজকারে বিভিন্ন নমুনায় গিয়া দেখা যায় এই মাহফিলটার মূল গুড়া গিয়া তুকাইলে পাইবা আপনি কুরআন এবং হাদিসের কারণে এই মাহফিলের দাম বাড়ছে সুবহানাল্লাহ আপনি জিকিরের মাহফিলে যাও গুরিয়া কুরআন হাদিস আইবা আপনি ঈসা আলাইহিস সালাম গুরিয়া কুরআন হাদিস আইবা না আপনি খতমে কুরআন গুরিয়া কুরআন শরীফ আইবা সবগুলা মিলাইয়া যখন আপনি কুরআন হাদিসের আইবা তখন দেখবা যে কুরআন শরীফের মর্যাদার কারণে গিয়া এই মাহফিলের মর্যাদা বাড়ি গেছে সুবহানাল্লাহ আমার ভাই সকল বন্ধু সকল ওখানে বুঝাইতে হইলে সামান্য আপনারা আমি পিছনে যাই আমরা জানি বছরে মাস কয়টা আল্লাহ আছে মাথক কয়টা 12টা নাম গীতা মাশাআল্লাহ আমরা তো জানুয়ারি ফেব্রুয়ারি গুণ মোলা নাই না কোথায় নাইলা না আমরা আরবিটা গনি মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিউল আউয়াল জমাদিউল সানি রজব শাবান শাওয়াল জিলকদ জিলহজ্জা না কিটা এই 12টা চাঁদর মাঝে সত্যিকার অর্থে আপনি জানেন কোন মাসের দাম বেশি মাতকা জি না পয়লা গো কুরআন শরীফের যদি প্রমাণ করতে হইবা আপনি দামর মাঝে সবচেয়ে দামি মাস হইল রমজানুল মুবারক মাতকা সবচেয়ে দামি মাস কোন মাস রমজানুল মুবারক রোজা মাসে যদি জিজ্ঞান যে আপনি 12 মাসের মাঝে দামি হইলা কিতার কারণে রোজা মাসে জবাব দিবা যে রোজা মাসের ভিতরে আমার রায় আমি রমজানের ভিতরে একটা রাত দামি আর ও রাতকুর কারণে আমি সারা মাস দামি হয়ে গেছি দুরা কই তুই সুবহানাল্লাহ এক রাত দামি কয় রাত দামি এক রাত দামি রোজা মাসে জিকান আপনি দামি কেনে বলে ও কারণে দামি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ই মাস আল্লাহর পক্ষ থেকে কুরআন নাযিল হইছে কাজে এই মাস দামি জুরে কোন সুবহানাল্লাহ মাত বুঝেন জান এই কুরআন নাযিল হইছে যে তারিখটা এই তারিখে অধিকাংশ মুফাসসিরিন হলে মত ব্যক্ত করছেন 26 রমাদান দিবাগত রাত যদিও নবীজির হাদিস শরীফ আছে স্পষ্ট যে বেজুর রাত 21 রমজান থেকে 29 পর্যন্ত যে কোনো বেজুর রাত হইতে পারে তবে অধিকাংশ মুফাসসিরিন হলের মত হইল 26 রমজান দিবাগত রাত যেটার
যেটারে আমরা কই 27 রাইত, যেটারে আমরা কিতা কই যাব কল সবে কদর, যে রাইত আমরা তালাশ করি। এই রাইত এত দামি হওয়ার পিছনে কারণ কিতা বলে ও রাইতকু কুরআন নাজিল হইছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রাইত আমার ভাই হল আপনারা গুড়াত গেছেন কি ও রাইত দামি হওয়ার কারণ কিতা বলে কুরআন নাজিল হইছে, আর কুরআন নাজিল হওয়ার কারণে ও রাইতকুর দাম, আর ও রাইতকুর খাতিরে সারা মাসের দাম মাতকা, এই রাইতকুর খাতিরে সারা মাসের দাম। তাইলে মূল দামি কোন জিনিস? কুরআন শরীফ। জুড়ে কইতে হইব মূল দামি কোন জিনিস? কুরআন শরীফ। কিন্তু আপনারা যদি জিকাই এই কুরআন শরীফ কিতা এমনিতেই পাহাড়ের উপরে আল্লাহ নাজিল করছেন, না মক্কার ঘরের উপরে নাজিল করছেন, না কোনো সমুদ্রের উপরে নাজিল করছেন, না কোনো আল্লাহর গোলাম বান্দার উপরে আল্লাহ নাজিল করছেন? কোনটা? হ্যাঁ, আল্লাহ আনজালনা হাযাল কুরআন ইলা আখির আয়া। আল্লাহ প্রমাণ দেন যে আমি কোরআনটা নাজিল করতাম চাইছি পাহাড়ের উপরে, পাহাড়ে অস্বীকার করছে, সমুদ্রের উপরে, সমুদ্র অস্বীকার করছে। ও জগতের মানুষ, কেউ যখন সমঝিছে না তখন আমার হাবিব রহমতুল্লিল আলামিনের সিনার মাঝে আমি আল্লাহ আমার 30 পারা কোরআন দিলাম। এটা আমার নবীজির একটা উপাধি হইল সাহেবে কুরআন। মন খুশি করিয়া জুড়ে একবার দেখো কাকিতা সাহেবে কুরআন। আল্লাহর রসুল রে আল্লাহ কুরআন শরীফের এমন একজন বাহক বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন। খুদ আল্লাহ আর নবী মাঝখানে জিবরাইল আইছেন। অনেক আয়াতে কারিমা হরফে মুকদ্দাতের মাঝে রয়ে গেছে, যেগুলা খুদ জিবরাইলে নবীর কাছে লইয়া আইছেন, অথচ জিবরাইলে কইতে পারে না এই আয়াতের ভিতরে কিতা আছে। কিন্তু নবীর কাছে কোয়ার বাদে নবী কইন নাম আমি বুঝছি, সুবহানাল্লাহ কইন না। আল্লাহর কাছে জিবরাইলে লইয়া আইলা, জিবরাইলে জানেন না কিতা লইয়া আইছেন, নবীরে উনানির বাদে নবী কইন আমি বুঝছি দেখান কইছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা দুনিয়ার যত বিখ্যাত বিখ্যাত তাফসীর হল আছে, সমস্ত তাফসীর হলের মাঝে আপনি হরফে মুকদ্দাত যখন তাফসীরের কিতাব যখন পড়া যাইবা, যেমন ইয়াসিন, তাহা, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এইভাবে যত আয়াতে কারিমা হরফে মুকদ্দাত পড়া যাইবা, প্রত্যেকটা আয়াতে কারিমার ডাইনে দি লেখা দেখবা ইগুর মানা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। জুরে এখন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। অর্থাৎ এই আয়াতে কারিমার অর্থ যে জিবরাইলে লিয়াইছেন এই না জানেন না, ইকানোর অর্থ জানেন আল্লাহ এবং আল্লাহর রাসূলে বেশি। জুরে কই সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল কুরআন শরীফের খাতিরে রমজান শরীফের দাম, কুরআন শরীফের খাতিরে শবে কদরের দাম। কিন্তু এই কুরআন শরীফে পাহাড়ে গছিল না, সমুদ্র গছিল না, জগতের কেউ গছিল না। আল্লাহ আমার নবীজির পবিত্র সিনা মুবারকের মাঝে কুরআন শরীফ নাজিল করলা। যে নবীর এই কুরআন শরীফ আল্লাহ দান করলা, এই নবীর দাম আসলেই কম না বেশি? আল্লাহ বাস্তে একটু জুড়ে কথা, কম না বেশি? আহা, কষ্ট লাগে, কষ্ট লাগে। আমার কোনো কোনো বন্ধু হলে উঠিয়া কয় নবী তো একজন ফিও নইয়া আসলে হ ভাই যার জেলা জানে কয় বেছো, কোনো আপত্তি নাই, সেউরে আমি গালি আইও না। কিন্তু আমার ওখান দুঃখ লাগে যে কয়দিন ই বক্তব্য আর ই বড়াই করবায়, কয়দিন ইলা মুখবাজি করবায়, একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 50, 100 বছর, 200 বছর, এর বাদেও তো চাচাই জমিন চালিয়ে যাওয়া লাগবো। তুই না সত্যি করে কথা চাই না, আমরা নবীর দরকার আছে নি না নাই? বুঝিয়া জবাব দরকার আছে নি না নাই? না নবীর দরকার নাই? নবীর দরকার নাই? নবীর দরকার খালি দুনিয়ায় নি? নবীর দরকার দুনিয়ায়, নবীর দরকার মৌতর ঘাট, নবীর দরকার কবর, নবীর দরকার হাসর, নবীর দরকার মিজান, নবীর দরকার ফুলসিরাত, এমনকি জান্নাত নবীর দরকার। এন্ডে যদি ফিয়ন কই রে ভাই, ই নবীর ইজ্জত খান কতখান বাড়াইলাম আর কমাইলাম, দুঃখ লাগে। আমার ভাই যখন বন্ধু যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সম্পর্কে আপনি আমি দুনিয়ার মানুষে চিল্লাইয়া কমাইবার বাড়াইবার কিচ্ছু নাই।
পবিত্র কুরআন মজিদের মাঝে কুরআন শরীফের মাঝে রব্বুল আলামিন আইস্তনে ১৫০০ বছর আগে নবীজির মাধ্যমে গোটা জগৎবাসীরে সতর্ক করিয়া দিলাইছেন, এরে জগতের মানুষ, তোমরা আমার হাবিবর ইজ্জত লিয়া টানাটানি করিয়া কোনো লাভ হইতো নাই। ওয়া রাফা'না লাকা যিকরাক, জুরে হোকা সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক ইযা যুকিরতু যুকিরতা মাই। এই আয়াতে কারিমা তাফসীরের মাঝে আনয় আল্লাহ রাব্বুল আলামিন হাবিবরে উদ্দেশ্য করিয়া কইলেন, আমার হাবিব, আপনার নাম, আপনার জিকির, আপনার আলোচনা, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা দুনিয়ায় কোনো মানুষের উপরে স্থান দেওয়ার দরকার নাই, দুনিয়ায় কোনো মানুষে বাড়াইবার দরকার নাই, দুনিয়ায় কোনো মানুষে কমাইবার দরকার নাই। ইচ্ছা করলে কমাইতেও পারতো নাই, ইচ্ছা করলে বাড়াইতেও পারতো নাই। ওগো আমার হাবিব, আমি আল্লাহ জানাইয়া দিলাম, আপনার নাম, আপনার আলোচনারে আমি আল্লাহ উপরে উঠাই লাইছি। আপনারা আমার গাওয়ালি মাত বুঝুন নি সাহ, সত্যি করে কোকা যাই। আমরা সিলেটি ভাষায় একটা কথা কয় না বলে, আল্লাহ যদি খানো দরি ঠানইন, আল্লাহ যদি চুল দরি টানইন, সারা জগতে যদি ঠেঙ্গ দরি টানইন, কোনো বেটায় পারবানি নিচে দিলাম আইতা পারবানি। আল্লাহ রসুলের ইজ্জত আব্দুল্লাহ দে বাড়াইছেন নি? মাতো কোয়া আল্লাহ রসুলের ইজ্জত ফুলতন হিসাবে বাড়াইছেন নি? জি না, আল্লাহ রসুলের ইজ্জত স্বয়ং আল্লাহ বাড়াইয়ালে। জুড়ে কইন সুবহানাল্লাহ। সে বাড়াইয়াইছ? আল্লাহ বাড়াইয়াইছ। আমার ভাই সকল বন্ধু সকল, একটা মনের মাঝে একটা কথা এলো, কথার জবাব দিবার লাগে আমি একটু লম্বা করে দিয়া। গতকালকে এক বন্ধুর ওয়াজ শুনলাম, আমার এক ভাইয়ে মোবাইলও দেখাইল। উঠি এখন হুজুররা ওয়াজ করে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াত পড়েই সাথে সাথে দুরূদ শুরু করে দিই। এতে কিতা করতাম রে ভাই? এই আয়াত তো আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন, উলামা ইকরাম হল আসো। এই আয়াতে তো আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া তোর সরল অনুবাদ করুক আপনি, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ও মালাইকাতাহু তার ফেরেশতা সকল নিয়া, ইউসাল্লুনা আলান নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিতা করে? রহমত প্রেরণ করেন বা দুরূদ পড়েন। আমরা উস্তাদ ওগুলারে জিকাইছি, হুজুর আল্লাহর দুরূদ নবীর প্রতি বুঝছি না। তখন হুজুর ওগুলা জবাব দিয়েছেন, আমরা উম্মতে বেলা নবীর প্রতি দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অর্থাৎ আল্লাহরে কই যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত প্রেরণ করো। আল্লাহ ইল্লা পড়েন না। আল্লাহর দুরূদ পড়াটা হইল এই, আল্লাহ তার ফিরিস্তা হলরে লইয়া, ফিরিস্তা জগৎটারে লইয়া, ফিরিস্তা হলরে লইয়া আল্লাহ মাহফিল করেন, আর এই মাহফিলের মাঝে খুদ আল্লাহ তার হাবিবর প্রশংসার আলোচনা। জুড়ে হোক সুবহানাল্লাহ। দয়া করি গরম হইন না জানো, আর জুসে উঠইন না জানো, বুঝরানি মাত খানায়। আর যুবক ভাই মাতটা কথা বুঝা জানি? কালকে যদি একজনে আউসকান্দি বাজারে পায় জিকায়, আমি আশা করবো আপনারা, আমি গুলাম ফুলতলি যাবর এক জুতা বড়া গুলাম হিসাবে আমি দাবি করিয়া কইয়ার যে আপনারা সঠিকভাবে জবাব দিতা যে ভাই আমরা ভুল বুঝিস না, আমরা যে পথর উপরে আছি ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখিয়া কইয়ার আমরা হকের উপরে ঠিক আছে। মাতই না, না কোনো সন্দেহ আছে? আমি চ্যালেঞ্জ করি কোনো বেটারে। গত বছর আমি এক ভদ্রলোক, বড় এক আলিম, কৌমিরে হুজুর, নাম কইতাম না, আল্লাহর বন্দা খান্দাত, আমি 2.5 ঘন্টা আল্লাহর বন্দার খান্দাত হইয়া মিলাদুন নবীর আলোচনা করিয়া এক পর্যায়ে কইলাম, হুজুর আল্লাহর হস্তে দোয়ার আগে আপনি 2টা মিনিট কথা হোক্কা, আর হুজুরে দোয়া করুক, আমার আলোচনাত ভুল হইলে হুজুরে অনাইতা হোক। সারা আলোচনা উনিয়া কইলার ইলা যদি কেউ মিলাদ পড়ে তে আমরা কোনোদিন তার বিরোধিতা করতাম। আশ্চর্য হয়েছে, আপনারা এই ধরনের বিষয়টা বুঝার দরকার। আজকে আমরা মাঝে কিছু জিনিস জাফস হয়ে গেছে, আমার মাত বুঝলেন সামনে, কিছু জিনিস আমরা মাঝে কি হয়ে গেছে,
জাফস হয়ে গেছে, যে জাফসার কারণে আমরা অনেক বাইয়াইতে আমরা রে ভুল বুঝই না, রে ভুল বুঝাবুঝির কারণে আমরার মাঝে কিন্তু গ্রুপ হয়ে যান মুসলমান হকলের বিরাট ক্ষতির দিকে আমরা গইতেছি। ঠিক না ঠিক না? আচ্ছা, আমি যে কথা আনকাত লাগলাম ও কথা আনোর জবাব দিয়ে আমার মূল কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে যে মাহফিল করা হয়, এই মাহফিলটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাহফিল। জুড়ে কই সুবহানাল্লাহ। কিভাবে? সংক্ষিপ্ত জবাব হইল, এই মাহফিলের মাঝে যে 5টা বা 6টা কাজ করা হয়, এই কাজগুলো হইল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কাজ। সুবহানাল্লাহ হইতা না? আবার কোনো বন্ধুর যদি মিলাদুন নবী সম্পর্কে যদি মনের মাঝে কোনো ভেটকা থাকে, আল্লাহর ওয়াস্তে আপনার প্রতি আমার অনুরোধ, আপনি লক্ষ্য করুক, মিলাদুন নবীর মাঝে যে 5টা অথবা 6টা কাজ, এই 6টা বা 5টা কাজ হইল দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ কাজ। আপনি আমার জিকাইবা কিলা শ্রেষ্ঠ, আমি প্রমাণ দিতে না পারলে বাবা ও জায়গার দরিয়া আমার বিচার করতো। মাত বুঝছো নি? ইলা কিচ্ছু বানাইয়া কইলে তো আপনার কাছে ধরা পড়বো। মিলাদুল নবীর মাঝে 5টা বা 6টা কাজ দুনিয়ার শ্রেষ্ঠ কাজ। এর মাঝে 1 নম্বর কাজ, মিলাদুল নবীতে আমরা 1 নম্বর যে কাজ করি, অধিকাংশ মুসলমান হলে আমরা পবিত্রতা হাসিল করি অজুর মাধ্যমে। হক্কা সত্য কইছি না মিথ্যা কইছি? আল্লাহর ওয়াস্তে বুঝিয়া হক্কা সত্য কইছি না মিথ্যা কইছি? মিলাদুন নবী বা মিলাদ শরীফ যত মানুষ ইয়া শরীক হয়, হক্কা পারিতমান শক্তি মানুষ পবিত্র ইয়া না পবিত্রতা হাসিল করবে। আপনারা না মাতলে বুঝা যাইব, আমি মনে করি জুড়ে বানাই আর পবিত্র ইয়া আইতাম চাইনি না চাই না। এর দা কইলাম 5টা অথবা 6টা, ইগুলো যদি আপনি হিসাবত ধরেন তে 6টা, না ধরলে 5টা। এটা হইল স্বতন্ত্র বিষয়। সেও যদি মিলাদুল নবী বা মিলাদ শরীফ বা আনাউজিয়া ইয়া শরীক হয়ে যায়, তারে আপনি অপরাধী করতে পারতেন নাই, তার সওয়াবের মাঝে হয়তো একটু কম পাইব, আর ওযু করিয়া হওয়ার কারণে সওয়াব বেশি পাইব। কথা আন বুঝাইতে পারছি? পয়লা কথা হইল ওযু করাটা আমরা মুসলমানের কাজ না অন্য ধর্মের কাজ। ওযু আমরা রে ফায়দা দেয় না ক্ষতি দেয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল তোমরা বেশিরভাগ সময় ওযুর হালতে থাকিও। কেনে বলে ওযুর হালতে যে মানুষ থাকে, এই মানুষকে আল্লাহ ওযুর উসিলা বহুত গুণাত্মনে মাহফুজ করিলে রাখে, হেফাজত করিলে। ওযুর হালতে যদি কোনো মানুষের মৌত হয়ে যায়, নবীজি ফরমায় এই মানুষের মৌত স্বাভাবিক মৌত না, এই মানুষ শহীদি দরজা নসিব। মাত বুঝরানি? নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির বিবি সাহেবানি আম্মাজান অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে তো সব আদম সন্তান থাকবা, এদিন আপনি আপনার উম্মতরে আগলাইবা কিলা, আলাদা করবা কি? বাবা সাহেব হল ফুলতলি সাহেব বাড়ি ইসালে সাহেবের মাহফিল 10-15 লাখ মানুষ হইলে মানুষ টুকাইয়া পায় না। মাতুই না খানে মক্কার আরফার ময়দানও 30-40 লাখ 20-25 লাখ মানুষ খেয়ে খার জান লইয়া নফসি নফসি করে বাবা খেয়ে খারে টুকাইতো। বউ আনলে জামাইবা গল, বাস্তবে যেখানে দেখি আইছে। দেখো দাদই আল্লাহ দিছে ইদানিং তো শৃঙ্খলা বালা গতিকে মানুষ আরি গেলেও মিলি যায়। হাসরের ময়দানে কিন্তু 20-30-50 লাখ মানুষ নেই। মাতুই না দেখি যারা মাত্রা নাই এরা অনেক আসরের দিন উঠতা না। ভাই খেয়ে উঠতা না, হাত তুলা দোকা দেখি এমনি তো ঠিক আছে। হাসরের দিন সব মানুষ উঠবা, আদম নবী থেকে শুরু করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একেবারে শেষ উম্মত পর্যন্ত সমস্ত মানুষ হাসরের ময়দানে দল মত নির্বিশেষে জাত বর্ণ নির্বিশেষে সব হাসরের ময়দানে নাকি দা উঠল। আখরাজাতুল আরদু আসকালাহা, সবরে বাইর করো। যেদিন উঠবা এদিন কোটি 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 মানুষ, বর্তমান পৃথিবীত প্রায় 600-800 কোটি মানুষ, বর্তমান দুনিয়ায় তো প্রায় 800 কোটি মানুষ। 600 কোটি আছেন মনে করিল বিধর্মী, আর একলা মুসলমান হল আছেন মাশাআল্লাহ 200 কোটির উপরে।
প্রায় 800 কোটি মানুষ। মাত বুঝরা না? এত মানুষ দুনিয়ায় দেখানো হইলে মানুষের তুকে পাইতো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, হাসরের দিন তো সব মানুষ থাকবা, এদিন আপনার উম্মতরে আপনি আলাদা করবা, চিনবা কিনা? প্রশ্নটা তো বড় জটিল একটা প্রশ্ন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আয়েশা, ও আয়েশা, আয়েশা গো, যদি এক পাল গুড়ার মাঝে যদি একটা সানখোফালি গুড়া থাকে, এক পাল লাল অথবা খালা গুড়া, গুড়ার ফালর মাঝে সমস্ত গুড়ার ফালটা হইল লাল অথবা খালা, আর এই লাল গুড়ার মাঝে মাত্র একটা গুড়া আছে সানখোফালি। নবীজি কেন আয়েশা, এই সানখোফালি যে গুড়াটা আছে, এই গুড়াটা কি এই ফালর মাঝখানে বার করতে কোনো অসুবিধা হইব নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা কইন, ইয়া রাসূলুল্লাহ, কোনো অসুবিধা হইতো না, এখানে একটা গুড়াই সানখোফালি, হাজার হাজার নাই, লাখ লাখ নাই, কোটি কোটি গুড়ার মাঝখানে এই গুড়ারে আলাদা করতে কোনো অসুবিধা নাই। নবীজি ফরমাইন, আয়েশা, কোটি কোটি মানুষ হাসরের ময়দান, সমস্ত আদম সন্তান হল হাসরের ময়দান, আর এই দিন আমার উম্মত হলো হাসরের ময়দান, কিন্তু আমার উম্মত হলোর আলাদা একটা চিহ্ন থাকবো। আয়েশা গো, আমার উম্মতে দুনিয়ায় থাকা অবস্থায় অজু করতে গিয়া মুখ ধুইছে, হাত ধুইছে, অজুর স্থানগুলা যেগুলা আল্লাহর বান্দা দৌত করছে, এই অজুর স্থানগুলা কিয়ামতের ময়দানের কোটি কোটি মানুষের মাঝে বিজলির মতো চমকানি দিতে থাকবো। আর যে মানুষের শরীরের মাঝে এই বিজলির চমকানি দেখমু, আমি নবীর কাছে স্পষ্ট হইবে আর কেউ নাই, এই হইল আমার উম্মত। আমার উম্মত চিনিয়ে আমি আলাদা করি লাইমু কিয়ামতের ময়দানে একটা মাত্র কারণ, এই কারণটা হইল আমার উম্মতর অজুর জায়গায় হাসরের দিন আলাদা পরিচয় দিলে। আপনারা হোক, অজু নামর যে বিষয়টা, ইসলামের ভিতরে অজুর যে বিষয়টা, একটা আমরা উম্মতে মুহাম্মদির লাগি বালা কাম না খারাপ কাম? মাতকা বালা না খারাপ? আর কইলাম না, নাইলে বাটি করি আর কথা কইলাই, যুবক হলে উনিও বা যদি কোনো ভাইয়ে স্বপ্নে আজাল বিজাল কিছু দেখো, আমরা মাঝে কত আছে স্বপ্নে আমেরিকাত গিয়া বিয়া হুয়া কইলে, যদি এলাকায় আছো স্বপ্নে আজাল বিজাল দেখো, আল্লাহর রাস্তে আইস্তনে কমসে কম 40টা দিন অজু করি ডাইন খাতে উঠিও, আর উঠতে সময় দুরূদ শরীফ পড়ি পড়ি উঠিও, ইনশাআল্লাহ শয়তানে কোনো বেরাসেরা লাগাইতে পারতো না। আলহামদুলিল্লাহ। আমল করিয়া দেখুন যান, আমল নাই গিয়া উঠিলে ধুমধাম বিয়া আনতুয়াল্লা উঠিয়াই ঘুরে গফরে খোয়ারে ভাই গত রাত গোল দিছি 32টা, কই যাই তাই ওলা এখন আমার ভাই সকল বন্ধু সকল, অজু বালা না খারাপ? মাতকা অজু ইসলামের ভিতরে বালা খাম না খারাপ কম? একটা যদি হিসাবত ধরেন, আমি কইছি 6টা, কয়টা? আমার মাত বুঝা জানি ভাই? একটা হিসাবত যদি ধরেন না, কেন ধরেন না, অনেক মানুষ ব্যস্ততার কারণে বা উড়াউড়ি করিয়া ইচ্ছন টাইম খেয়াল নাই, অজুর ছাড়াইয়া মিলাদ শরীফ শুরু করছে, না যাই যাইব নি? জি না, আল্লাহর বান্দা শরীর পবিত্র আছে কিন্তু অজু নাই, মিলাদ শরীফ মিলাদুন নবীর শরীফ হইতে পারেন, কোনো আপত্তি নাই, বুঝেন যান। মিলাদ শরীফর ই কাজ বাদে 1 নম্বর কাজ হইল কুরআন শরীফ তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। আমি বানাইয়া কইয়ান না, হাসা কইয়া যারা মাতিরা না বুঝা যাইব, বানাইয়া কইয়ান। আল্লাহ আস্তে জুড়ে কথা, মিলাদ শরীফ বা মিলাদুন নবীর 1 নম্বর কাজ কিতা? জি, কুরআন শরীফ তিলাওয়াত করা। আপনারা বাড়িতে মিলাদ শরীফ পড়াইলে ইমাম সাহেব মৌলানা সাহেব যে আই নাই না, ইয়া কুলু আল্লাহ তোনে তিলাওয়াত করেননি? মাত্তা না করেননি না? গানে কটা গান ইদানিং তো মূল্যায়ন তো ওয়াজে উঠিয়া গান লাগাই মাতই না? আরে ভাই কি যা ফাটাফাটি গান ঠিকই লাগায়, কি গে দিলে গুয়াজ গান শুনলাম, উঠিয়া মরণ কালে ঢুল বাসি বাজায়, আমি কয় বাজাই না, কয় বড় 2টা দিলাই বইতলর বইতল, কয় মরণ কালেও দিল ঢুল বাসি বাজায়।
লা হাওলা ওয়ালা কুওয়াতা সুকা তোকে ইন্ডিয়া আল্লাহ মাফ করুন ও জাতর বন্ড হল আমরা দেশে আছি নাচনি না নাই এর বাদে আরো আন কিতা কইছে কলিমা কিতা কলিমা কালামর তোর খান নাই ওরে তরিকার ভাই কি লাগাইছি লা হাওলা আল্লাহ তুমি মাফ করো আমার ভাই হল বন্ধু হল কুরআন মিলাদুন নবী বা মিলাদ শরীফের 1 নম্বর কাজ হইল কুরআন শরীফের তিলাওয়াত দূরে কোন সুবহানাল্লাহ কুরআন শরীফের তিলাওয়াত বালা না খারাপ বালা যুবক ভাই জুরে মা তো বালা না খারাপ নবীজি ফরমাইলেন আফদালুল ইবাদাতি বাদা তিলাওয়াতিল কুরআন 1 নম্বর নফল ইবাদতের মধ্যে 1 নম্বর উত্তম কাজ হইল কুরআন শরীফের তিলাওয়াত জুরে কোন সুবহানাল্লাহ কুরআন শরীফের তিলাওয়াত কুরআন শরীফের তিলাওয়াতের অনেক মর্যাদা যদি কেউ এমনি নরমালে তিলাওয়াত করে 10টা নাকি যদি আল্লাহর কোনো বান্দায় বালা নিয়তে বালা জায়গাত গিয়া তিলাওয়াত করে ফজিলত বেশি যেমন মক্কা শরীফ গিয়া একটা অক্ষর তিলাওয়াত করব 1 লক্ষ নাকি সুবহানাল্লাহ রমজান শরীফে তিলাওয়াত করব 70 লক্ষ নাকি সুবহানাল্লাহ মক্কা শরীফে গিয়া যদি তিলাওয়াত এইভাবে কুরআন শরীফের অনেক পাতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে যত মানুষ আছেন তার মধ্যে সবচেয়ে দামি বা সবচেয়ে উত্তম মানুষ কারা নবীজি কি আমার মাইছেন যারা কুরআন শরীফ পড়ে আর যারা কুরআন শরীফ পড়ায় আমি নবী কইলাম এরা হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ তাইলে মিলাদুন নবী বা মিলাদ শরীফের 1 নম্বর কাম কিতা কুরআন তিলাওয়াত আমি মিছা কইল না জায়গাত আমার একটাই তৈব কিন্তু মিলাদ শরীফ পড়লে আমরা 1 নম্বরে কুরআন শরীফ পড়ি তো কুরআন শরীফ না পারলে 3 বার কুল হু আল্লাহ পড়ি আর 3 বার কুল হু আল্লাহর ব্যাপারে আলাদা হাদিস নবীজি ফরমায়েন আমার যে উম্মতে একবার কুল হু আল্লাহ সূরা ইখলাস তিলাওয়াত করলো আল্লাহ তার আমলনামা 10 পারা কুরআন শরীফ খতমের সওয়াব দান করবে সুবহানাল্লাহ 2 বার তিলাওয়াত করলে 20 পারা কুরআনের সওয়াব 3 বার তিলাওয়াত করলে নবী ফরমাইছেন 1 খতম কুরআন শরীফ তিলাওয়াত করছে সুবহানাল্লাহ 2 নম্বর কাম হইল ইমাম সাহেব যখন ইন্নাল্লাহ মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী তা পড়েন এর বাদে ওখান শেষ করার বাদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা কোয়া শেষ আমরা তখন কিতা করি আমরা সবে মিলিয়া দুরূদ শরীফ পড়ি মাতকা সাহেব সবে মিলিয়া কিতা পড়ি দুরূদ শরীফ ইনে একটা কথা আমার আলাদাভাবে কোয়া উচিত আপনি যে দুরূদ শরীফ পড়বা এই দুরূদ শরীফটা যেন শুদ্ধ হয় দয়া করে মাতকা দুরূদ শরীফটা কি হইতো শুদ্ধ হইতো দুরূদ শরীফটা শুদ্ধ হইতো এখন আপনি দুরূদ লেন লাগাইতা করে অশুদ্ধ পড়বা নেকি তো হইতো না বরং গুণ হইতো নেকি হইতো না কি হইব গুণ হইব শুদ্ধ করিয়া দুরূদ যদি আপনি পড়েন তাইলে আপনার একটা দুরূদ শরীফের ফজিলতে 3টা গুণ আল্লাহর নবী বর্ণনা দিয়েছে সুবহানাল্লাহ 1 নম্বর হইল 10টা নেকির মালিক হইবা 10টা গুনাহ কাটাইবা আপনার মর্যাদারে আল্লাহ 10 গুণ উপরে দিতে সুবহানাল্লাহ তাইলে আমরা 2 নম্বর যে কাজ করি দুরূদ শরীফ পড়িবা পড়াই মিলাদ শরীফ মিলাদুন নবীর মাঝে একটা বালা কাম না খারাপ কাম জুরে কইতে বালা না খারাপ বালা কেমন বালা বালার কোনো তুলনা নাই কুরআন শরীফ তিলাওয়াত কেমন বালা বলে এই তিলাওয়াতের কোনো তুলনা নাই 3 নম্বর কাজ কিতা ও 3 নম্বরে গো একটু বেজালি আমি লাস্টে আইয়ারি 4 নম্বরটা যাইলাম গেলাম 3 নম্বরটা আমি ফিরিয়ে আইলাম 4 নম্বর কাজ কিতা বলে ইমাম সাহেব সবরে লিয়া দোয়া করে মাতুকা সাহেব সবরে লিয়া কিতা করেন দোয়া করে দোয়া করা খারাপ কাম তো আল্লাহর রাস্তে দূরে কথা দোয়া করা বালা না খারাপ কাম আল্লাহ নিষেধ দিয়েছেন দোয়া করতে কুরআন শরীফ চাইলেও তো দেখা যায় রে ভাই খালি দোয়া ربنا ظلمنا انفسنا ربنا آتنا في الدنيا ربنا هب لنا ربنا ولإخواننا الذين ربنا এইভাবে তো খালি দুয়ার দোয়া উত্তর সারা কুরআন শরীফ
সুবহানাল্লাহ কইতাম বরং আল্লাহ কুরআন শরীফে আলাদাভাবে তাগিদ দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমরা চাওয়ারে পূরণ করিয়া দেব আমরা চাইতাম কার কাছে জুড়ে কইতে কার কাছে আল্লাহ সাক্ষী রাখিয়া হোক ফুলতলি সাহেবের একজন মুরিদ বা আপনার মতো সত্যিকার একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত মানুষে আজ পর্যন্ত আল্লাহ ছাড়া কোনো দরবারে গিয়া কোনো পীর সাহেবের কাছে চাইছেন দেখি আল্লাহ সাক্ষী রাখিয়া হাত তুলিয়া হোক চাইছেন কেন আমরা জানি চাইবার জায়গা কোন জায়গা জুড়ে হাত তুলিয়া হোক কোন জায়গা আমরা চাই কার কাছে জুড়ে কইতে কার কাছে তে দাও ওখানে শাহজালাল তে তুমি দাও ওখানে মক্কা জবাব দিতে আমি শাহজালাল যাই আমার মক্কা যাইবার তৌফিক নাই মাতই না স্যার আমি বুলতলি যাওয়ার বাড়ি যাই আমার মক্কা মদিনা যাইবার তৌফিক নাই আর নাইলে তুমি মক্কা যাইবা এখানে মক্কা কি তা আল্লাহ বনা আছেন দিকে কইতে পারবা জি না মক্কা তো আল্লাহ বইছেন না মক্কা তো আল্লাহর ঘর তুই না কানে চাও মক্কা কি তা আল্লাহর ঘর সম্মানিত এক ঘর বায়তুল্লাহ জি বায়তুল্লাহ আল্লাহর ঘর ও আল্লাহর ঘর কি হলো তো আল্লাহ তোমার ঘরের হান্দা চাইছি আল্লাহ তুমি দয়া করো আমার মনের আশা কান্দে পুরা জি মাতুই না কানে চাও নবীজির রওজা শরীফের আল্লাহ দিয়া আল্লাহ নবীর রওজা শরীফের কিনারা তাইছি তুমি কুরআন শরীফে কইছো আল্লাহ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা তুমি কইয়াছো তোমার নবীর খান্দা তাইলে যদি নফসের উপরে জুলুম করিয়া অত্যাচার করিয়া অর্থাৎ গুনার কাম করিয়া দিয়া নবীর উসিলা করিয়া মাফ চাইয়া তুমি আর নবীর দি সুপারিশ করিলাই তুমি আল্লাহ মাফ করিয়া দিবে সুবহানাল্লাহ আমার তৌফিক নাই মক্কা মদিনা যাইতাম আমি যাই শাহজালাল সাহেবের দরবার হন গিয়া শাহজালাল দেখইনি দে ও শাহজালাল আমারে মাফ করে দিলা মাতরও ভাইয়া দিন গিয়া বুলতলি সাহেব বাড়ি গিয়া কইছেন বিলা বুলতলি সাহেব গুফুয়া দে কইছেনি না না আমরা কই আল্লাহ তোমার মকবুল বান্দা তোমার প্রিয় বান্দার খান্দা তাইছি আমার গুনার কারণে হয়তো তুমি আমার দুয়ারে কবুল করাই না তোমার মায়ার বান্দার খাতিরে তুমি আমার আশা কান্দে পুরা করে দাও আল্লাহ শুকরিয়া ফুলতলি যা দুনিয়ায় তনে বিধান হওয়ার বাদে এই জমিনে বহুত মানুষ আল্লাহর ওলির দরবারে কান্দা দিয়া আল্লাহর ওলির উসিলা লইয়া দোয়া করার কারণে আল্লাহ বহুতর আশারে পুরা করে সুবহানাল্লাহ প্রমাণ নিতে যাইলে আইয়ে একেবারে আত দরিয়া বাড়িত লইয়া গিয়া যে জায়গা প্রমাণ ওখান দেখাইয়া দিয়ে আমার কথা বুঝলেন আচ্ছা আমার ভাই যখন বন্ধু হল দোয়া করা বালা কাম না খারাপ কাম মাইকে মাথা নাই বালানি কেমন বালা মানে যে বিষয়ের পরে আর কোনো বিষয় থাকে না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় তোমরা দুইটা সময় দোয়া করিও এই দুই সময় দোয়া করলে আশাবাদী তোমরা দুয়ারে আল্লাহ খালি ফিরাই দিত না কোন দুই সময় এক সময় হইল যে কোনো ফরজ নামাজের পরে দোয়া আর আরেক সময় হইল শেষ রাত্রিতে অর্থাৎ তাহাজ্জুদের সময় দোয়া সুবহানাল্লাহ কইতে না ও সাহাবা বল আমরা তো আল্লাহর কাছে চাইতাম পারি না করতে কি আমরা এই দোষা আজকে যদি মক্কা মদিনা ওপেন করিয়া দেওয়া হইতো আর দুনিয়ায় মুসলমান হল যদি আল্লাহর ঘরে খান্দা দিয়া যদি ঠিক মতো খান্দিত আমার বুকুর বিশ্বাস ইনশাআল্লাহ এই জমিন তলে আল্লাহ করুণার মতো গজবরে উঠে যেত ঠিক না ঠিক না ইটা বন্ধ করিয়া হরাইয়া রাখি দিছে আর আমরা দেখুন এরা ইগুনা আরো বড় এটা হচ্ছে দোয়া করাও শিরিক হারাম বেদাত কিতাব কই যা দাঁত সব ঠিক আছে হয়ে যাইতে আমার ভাই এখন বন্ধু এখন মিলাদ শরীফ বা মিলাদুল নবীর 3 নম্বর খাম 4 নম্বর খাম হইল দোয়া করা মিলাদ শরীফ বা মিলাদুল নবীর 5 নম্বর খাম হইল সিন্নি সালাওয়াত করা সবে কইতে 5 নম্বর খাম কিটা মাতুকা সিন্নি করেননি বেটা যে সুন্দর করি বানাইয়া কই
ওই ইয়া নবী সালাম আলাইকা গরম গরম জিলাপি খাইলাকা আমি কই ও ভাই সিলাইস না আমরা কেনে চিন্নি করি কিতার লাগে চিন্নি করি ওখানে আগে বাল্লা করি চিন্তা কর আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান আল্লাহর রাস্তায় মানুষকে ভালোবাসা আল্লাহরে খুশ করার লাগি মানুষকে ভালোবাসা আল্লাহ রাসূলকে খুশ করার লাগি মানুষকে মহব্বত করিয়া খাবানি সত্যিকার অর্থে একটা মুমিনের লাগি বালা খাম না খারাপ খাম মাদকা আল্লাহ রসুলের জিজ্ঞাইলেছিল ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে উত্তম মানুষকে এই সময় আল্লাহ রসুলের ও কথা মেন করিয়া জিজ্ঞাইলেছিল নবীজি জবাব দিলা ওগো আমার সাহাবী দুনিয়ার মধ্যে সর্বোত্তম উম্মত হইল আমার ও উম্মত যে উম্মতে পরিচিত অপরিচিত মানুষের দেখলেই কয় আসসালামু আলাইকুম একজন উম্মতে মুহাম্মদীর বিশেষ গুণ কিতা বলে আপনার লোকে পরিচয় নাই কিন্তু আপনারে দেখলে কইতাম কিতা তোকে দেখলে কিতা কইতাম আসসালামু আলাইকুম নবী কইরা আমার উম্মতের মাঝে সর্বোত্তম উম্মতের বিশেষ একটা গুণ হইল দেখলেও কইব আসসালামু আলাইকুম অর্থাৎ পরিচয় নাই পরিচিত অপরিচিত যে মানুষের লোকে সাক্ষাৎ হইব তার উঠিয়া কইব আসসালামু আলাইকুম আর একটা গুণ কিতা বলে বেশি বেশি করি মানুষরে খাবাইব সুবহানাল্লাহ কইনা বেশি বেশি করে কিতা করব আল্লাহ আস্তে দুই কথা বেশি বেশি করে কিতা করব মানুষরে খাবাই আমরা আর তো খাইছিল বাজারও গেলে পকেটি ঘুরে সিফা বা হারাইয়া তো আর মানুষের পকেটে দিছে আর দেখি কে খাইব ও পকেটুল চা খাইতে নিয়ে আইও হে খালি মানুষের পকেটে দিছে অত আছে ডাকাইত কত বড় ডাকাইত চিন্তা করবে খাবানিত নাই অথচ আল্লাহ রসুলে ফরমাইছেন আমার উম্মতের মাঝে বালা উম্মতের পরিচয় হইল মানুষের বেশি বেশি করে খাবাইব জুড়ে কই সুবহানাল্লাহ আল্লাহ সাক্ষী রাখিয়া হকা সিন্নি সালাত করলে মানুষের খাবাই নয়নি না ডং করা হয় কোনটা মুসলমান জুড়ে মাতো কোনটাও খাবানি হয়নি খারে খাবাই মানুষের মাঝে উত্তম মানুষ মুমিন মুসলমান দেখাবাই মিলাদুন নবী মিলাদ শরীফ কোনো বেদিন বেঈমান আইনি মাতো কাহিনী যারা আয় এরা আল্লাহর বান্দা নবীর উম্মত এরা আয় মাতই না এরা রে আপনি খাবাইরা এরা খাবাইতে গিয়া আপনি সিন্নি করছেন দেওতৈল মসজিদ আপনি সিন্নি করছেন আউসকান্দির মাহফিল আপনি সিন্নি করছেন নবীগঞ্জের মাহফিল খালি মাইনসে খায় না ও দানাগুন দুই চারটা আখনি মাটিত পড়লে অনেক সময় ফিফড়া খায় অনেক সময় কুকুরে একটা হাড্ডি বুকে লইয়া ছয় অনেক পশু পাখি ই রিজেকের মাঝে শরীর জুড়ে হাত তুলিয়া কইতে হইব ঠিক কিনা ঠিক না ঠিক কিনা ঠিক না খালি হারাম হারাম শিরিক শিরিক পাইকারি ধরে বেচা শুরু করছে কেউ আজও উঠিয়া কর সিন্নি করছ বাবার নামে সিন্নি করছ বাবার কবরে আগুন জ্বলে যাবে তোর বৈধ চিন্তা করবে সিন্নি করেননি মাতকা তবে সিন্নি করার ভিতরে নিয়ত সুন্দর করা চাই নিয়ত সুন্দর করেন জানো মানুষ রেখা বাইতাম গরিব ধনী কোনো ভেদাভেদ দূরে হোক কোনো ভেদাভেদ না বলে চেয়ারম্যান সাহেব আইও কাশিয়ার আর আমি গরিব বেটা আইও বাস ইটা না চাচা মামলতি ছাড়ো আল্লাহ কই দিয়া কইয়া সিন্নি খাবাইলে সুন্দর করে দিল খুলুস করিয়া খাবাইন জানো স্বার্থ কই কুরবানি দিতে দিলা দিল সুন্দর ফায়দা বেশি ঠিক তেমনি ভাবে সিন্নি করবা দিল সুন্দর ফায়দা খাস কয়টা মাদকা মিলাদুল নবীর মূল খাস কয়টা যুবক ভাই এনজিও কয়টা পাঁচটা এর মাঝে কোনটা